হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম, আপনাদের প্রিয় ওচি রোস্ট। এবং পশ্চিমবঙ্গে এখন চলছে মাধ্যমিক পরীক্ষা। যারা আমার ভিউয়ার্স আছে মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের সবাইকে আমার তরফ থেকে গুড লাক, বেস্ট অফ লাক। পরীক্ষা ভালো করে দাও। এবং পশ্চিমবঙ্গে কোনো কিছু ঘটলে পরে যে কোনো কিছু ছোটোখাটো বড়ো হোক, মিম তো ভাই বেরোবেই। তো আজকে আমরা দেখবো পশ্চিমবঙ্গের সবার থেকে সেরা মিম এগুলো। তো চলো দেরি না করে মিম ভিডিও শুরু করা যাক। কেমন ছিল? শর্ট কোশ্চেন বলতে লিখতে একটাও পারিনি, সত্যি কথা। আমি দেখে দেখে লিখেছি, পাস হলে হবো, না হলে হবো না। তাহলে হবে না। একদিনও পড়তে বসিনি, আজকেও বসবো না। কেন? কি হবে, বই খুঁজে পাইনি। অনেকদিন ধরে যখন কোনো মানুষ পড়াশোনার থেকে একদম বিরত থাকে, সেরকমই অবস্থা। মানে পরীক্ষার শেষ দিনে যে পড়তে বসবে, বইটা কই ভাই? ইনস্টাগ্রাম দেখে তার মানে ইনস্টাগ্রাম, ফেসবুক, বই কই ভাই? বই খাতে যে এত আছে তাও তো এরা জানে না ভাই, মনে হয় না। আমার তো দিকে মনে হচ্ছে না যে সারা ভাই। আমি যে বছর মাধ্যমিক দিয়েছিলাম ভাই, সেই বছর ভাই প্রচণ্ড একদম পড়াশোনা করছি। নো মোবাইল ফোন, নো সোশ্যাল মিডিয়া, অনলি পড়াশোনা। বাট তাও আমি অত নাম্বার পাইনি, যদিও তাও কোনো ব্যাপার না। উচ্চ মাধ্যমিকে দেখা যাবে, একদম সেরা লেভেলে পড়াশোনা করব। নাম কি? এমডি সাইন লস্কর। আজ পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, পরীক্ষা ফাটাফাটি হয়েছে, যে পড়বে তার দাঁত ভেঙে যাবে। তারপরে কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন সহজ ছিল, আমার জন্য কঠিন। কেন তোমার জন্য কঠিন কেন? পড়ে আসি কিন্তু সারা বছর, পড়ুনি কেন? পড়ার মন যায়নি। তো পড়ার মন যায় না, তা খালি গুড়ু গুড়ু মন। স্কুলে ভর্তি হলে কেন তাহলে আবার? ওই দেখি সরকারি যদি টাকা ফাঁকা আসে, ফোন কিনতে হবে তো আরেকটা। ভাই এইটা সেরা ছিল। এই মিমটা এখনো অবধি আমার, মানে যতগুলো আমি মাধ্যমিক স্টুডেন্টদের মিম দেখেছি, ততজনের মধ্যে এই মিমটা ভাই আমার একটা ফেভারিট বলতে গেলে চলে। কারণ পড়াশোনা নেই ভাই, অনলি মানি মানি। 10 টাকা পাওয়া যায়, সেই ধান্দায় এসে আসছে। পরীক্ষা দিতে এসে ভাবছে, এই আমি যদি পাস করি তাহলে তো আমি ওখান থেকে টাকাটা পাবো, টাকাটা ফোন কিনতে হবে না আরেকটা। ইনস্টাগ্রামে কোনো মেয়ের প্রোফাইল ফটো দেখে বন্ধুত্ব করো না ভাই। তখন প্রথমে ভাবলাম ভাই ফিল্টার দিয়ে পুরো একদম সেট ফেট করে আসে। তারপর যখন রিয়েলিটিতে মিট করতে গেলাম, তখন দেখলাম ভাবছো যে ওইটা না ভাই, একদম রিয়েলিটি খুবই ভয়ানক। কি কি লাগবে তোর বিয়েতে? টাটা সুমো, টিভিএস গাড়ি আর 12 লাখ টাকা, আর খাটচকি, আলমারি, ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ, 12 ভরি সোনা। আর মেয়ের মা বাবা কি? কলকাতা হাই স্কুল হেডমিস্ট্রেস বা ব্যাংকের ম্যানেজার। মানে কলকাতার স্কুলের হেড টিচার। আর বাবা ব্যাংকের ম্যানেজার। আর বাবা ব্যাংকের ম্যানেজার দরকার। আর কি নিবি? ওই টাটা সুমো, টিভিএস গাড়ি আর 12 লাখ টাকা, আর খাটচকি, আলমারি, ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ, 12 ভরি সোনা। 12? আর নগদ? 12 লাখ। নগদ 12 লাখ টাকা। মেয়ে দেখ, মেয়ে ফর্সা দেখতে ভালো। মেয়ে ফর্সা দেখতে ভালো হবে। আর উঁচু লম্বা? উঁচু লম্বা এই 10-12 ফুট। মিনিমাম 10-12 ফুট। তা তোর পায়ের নিচে তো ইট বসাতে হবে, 4টে 8টা। না না, তা এমনভাবে বলছে যেন ভাই 100টা মেয়ে ওকে বিয়ে করার জন্য লাইন দিয়ে আছে। সেই জন্য টিভিএস মোটর গাড়ি, তারপর হচ্ছে তোমার সব আলমারি যা আছে সব লাগবে, আর ক্যাশ লাগবে। আর দাবি ভাই বাবা ব্যাংকার, মা কলকাতা স্কুলের হেড দিদিমণি। কি বলবো, আর 10 ফিট 12 ফিট। সত্যি ভাই, দুপে খাওয়ার পরে পাড়ার কাকা বিলাই। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন, জুমে আপনাদের ক্লাস নেওয়া হবে। আমি সবার প্রথম বলি যে কাকু, ওটা রেডিটিং না, ওটা এডিটিং। ঠিক আছে, আগে বলতে শিখেন ঠিক মতো। আমার এডিটিংয়ের কিছু মানে দেখাচ্ছি, সেটা আমি খুবই সামান্য এডিটিং পারি। তাই আমি এই ভিডিওতে সামান্য একটু এডিটিং আমি একটু দেখাচ্ছি। দর্শক ভালো লাগলে কমেন্ট করবেন। তো বন্ধুরা, এখন আমি আবার ছাদে আছি এবং কীভাবে পৌঁছালাম আমি জানি না। তো আমি আমার স্টুডিওতে যাই। এই দেখেন বন্ধুরা, আমি আবার স্টুডিওতে এসে বললাম। ছাদের থেকে কীভাবে আসলাম এটা আমিও জানি না, এটা ম্যাজিক। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এখনই আমার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। দেখেন
দেখেন বন্ধুরা, এখন আমি এখানে বসে আছি। পরীক্ষা দিলে কিভাবে করলে? পড়েছি, বাবা আমাকে 10 দিনে ইন্টিগ্রেশন শিখিয়েছে। কত রকম ঢপবাজ বেরিয়েছে। সাবজেক্ট কি পড়ছিলে? আমি সায়েন্স নিয়ে পড়েছি, বাবা শালা ফাটিয়ে দিয়েছে তোমার ভারতরত্ন আটকায় কি? কিছুই না, এটা রিয়েল লাইফ অ্যাক্টিং, আর কিছুই না। এটা মানে বাস্তবে এটা একদমই সম্ভব না। 10 দিনে শেখা অবশ্যই একদমই যাবে না ইন্টিগ্রেশন। 10 দিনে কীভাবে ইন্টিগ্রেশন হবে ভাই? এটা ভাই কঠিন একটা বিষয়। অ্যাক্টিংয়ে কী করছো দিদি? ভারতরত্ন দেওয়া উচিত তোমাকে, ভারতরত্ন। এত মেধাবী স্টুডেন্টকেই অ্যাক্টিং করা মানায় না, তোমাকে তো ইসরোতে যাওয়া উচিত। এত ব্রিলিয়েন্ট ব্রেন বন্ধুরা, সবাই একটা হাততালি বাজাও, হাততালি। আচ্ছা, এফেক্ট দিয়ে দিচ্ছি কোনো, হাততালি। আমারও ভাই অ্যাক্টর হওয়ার ইচ্ছা, সিরিয়াল টিরিয়ালে আমারও অ্যাক্টিং করার ইচ্ছা, মুভি করার ইচ্ছা। তো আমি মনে হয় না চান্স পাবো, এত ট্যালেন্টেড লোকেরা আছে। আমি তো এখানে বসে রিভিউ করি ভাই, আমার দ্বারা তো কিছুই হবে। 10 দিনে ইন্টিগ্রেশন শিখে নিল, আমার তো ভাই একটা চ্যাপ্টার কোনো মতে পড়ে জাস্ট পরীক্ষা দিতে যায় আর কি। বাবু, আপনার নাম কি? পবিত্র সরকার। কোন ক্লাসে পড়ুন আপনি? ক্লাস 3। ক্লাস 3-তে। আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি? মাংস। পড়ে গেছে ভাই, সবার খিদে পেয়েছে, তা না এই দিদিকে তখন ইন্টারভিউ নিতে হতো, তা মাংস বলবে না, তুই কি বলবে? খিদে পেয়েছে ভাই, পিছনে হয়তো মাংস রান্না হচ্ছে, তা না তোমরা যখন তখন যেখানে সেখানে ইন্টারভিউ নিতে আসো, তাই এটাকে বাচ্চাটার দোষ নেই কোনো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততদিনে চ্যানেলটাকে সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরেকটা নতুন দাসু মেম রিভিউ নিয়ে। ততক্ষণে বাই বাই, স্টে টিউনড।